রব্বুল আলামিন বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। তোমরা কি ধারণা করো না যে আমি আল্লাহ তোমাদের চুপে চুপে কথা, তোমাদের গুনাহ, গোপনীয় গুনাহ এবং কানা গোসা জানি না? তোমরা কি ধারণা করো না যে আমি আল্লাহ তোমাদের গোপন কথা এবং তোমাদের কানা গোসা জানি না? যে একজন আরেকজনের সঙ্গে কানাকানি কথা বলি না, এই কানাকানি কথাটাও আল্লাহ জানে। আল্লাহ বলে তুমি একজন মানুষকে ভালো আছো কিনা জিজ্ঞাসা করছো, আমি আল্লাহ শুনছি। এখন আমি আসতে বলতেছি, কানাকানি বলতেছি, এই ভালো আছো কিনা একজন আরেকজনের কাছে কানে মুখ দিয়ে আসতে বললাম, আল্লাহ বলে এটাও আমি আল্লাহ শুনছি। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে এবার ঠিক আছে, তুমি জোরেও বললা না, আসতেও বললা না, চুপচাপ, জিহ্বা একদম চুপচাপ, মুখ দিয়ে জবানে উচ্চারণ করলা না। এবার মনে মনে কিছু ভাবতেছো, মনে মনে একটা গুনাহের কাজকে ভাবতেছো, মনে মনে আল্লাহকে জিকির করতেছো। আল্লাহ বলে তোমার মনের খবরটাও আমি আল্লাহ জানি। তাহলে সব ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। আমি ছোট ছোট কথা বলতেছি, এই কথাটাও আল্লাহ তাআলা জানে। আমি মনে মনে একটা জিনিস ভাবতেছি, এই মনে মনে বাবাটা যেটা ভাবতেছি, যে কথাটা ভাবতেছি, আল্লাহ বলে এই কথাটাও আমি আল্লাহ জানি। এবার আসি, ফেরেশতারা কিরামান কাতিবিন, ফেরেশতারা আমার আমল নামাকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে, আল্লাহর কাছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার খাতাটা খুলবে, খুলে বলবে, সূরা বানী ইসরাঈলের 14 এবং 13-14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমল নামাকে খুলবে। খোলার পর বান্দাকে দিবে, নাও তুমি পড়ো, তোমার আমল নামাটা তুমিই পড়ো, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা নিজেই পড়ো। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আজকে তুমি তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমল নামাটা পড়ে তুমি নিশ্চিত হওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো যখন বেঈমানেরা দেখবে, কাফেররা, মুশরিকরা যখন দেখবে তাদের আমল নামাটা, আল্লাহ তাআলা তাদের হাতে আমল নামা ধরিয়ে দিয়ে বলবে, তুমি তোমার আমল নামা পড়ো, আজকে তুমি তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন বেঈমান তার আমল নামাকে খুলবে। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বেঈমান তারা আমল নামা খুলবে, খুলে বলবে, হ্যাঁ এটা আবার কেমন আমল নামা, ছোট বড় কিছুতে বাদ দেওয়া হয় নাই। আরে আমি দুনিয়ায় থাকাকালীন পানির নিচে ডুব দিয়ে কি গুনাহ করলাম এটাও কি লেখা? কেমন আমল নামা এটা? পানির নিচে ডুব দিয়ে কি গুনার কাজ করলাম, পানির নিচে ডুব দিয়ে কি করলাম এটাও কি লেখা? আমি মনে মনে কি গুনাহের কাজ ভাবলাম, আমি মনে মনে কি গুনাহের কথা ভাবলাম, মনের কথাটাও কি লেখা? এটা আবার কেমন আমল নামা? বেঈমানরা দেখে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাফের বেঈমানরা তাদের আমল নামাকে দেখে বলবে, এটা আবার কেমন আমল নামা, ছোট বড় কিছুতে বাদ দেওয়া হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে তার আমল নামা করার জন্য বলবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার আমলনামা পড়ার জন্য বলবেন। কাফেররা যখন তার আমলনামাকে পড়বে, সূরা নাবা এর 40 নম্বর আয়াত, সূরা নাবার শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে মানুষ তাদের আমলনামাকে দেখবে,
ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, কিয়ামতের ময়দানে মানুষ তাদের আমলনামাকে খুলে দেখবে। ওয়া ইয়াকুলুল কাফির, দেখার পর কাফির বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফির বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম, তবু তো আমি বাঁচতে পারতাম, জাহান্নামের ভয়ানক আযাব থেকে আমি বাঁচতে পারতাম আমি যদি মাটি হয়ে যেতাম। কাফের বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সামনে তার আমলনামাকে স্থাপন করবে, তার আমলনামাকে বান্দার সামনে তুলে ধরবে। কাফের বেঈমানরা তারা তাদের আমলনামাকে দেখে তারা মুশকিলে পড়ে যাবে। সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ তাআলা বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তাআলা বলেন فأما من أوتي كتابه بيمينه, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির আমলনামাকে তার ডান হাতে দিবেন, কি হাতে? ডান হাতে। তাহলে ডান হাতে কোন আমলনামা আসবে? যদি আমার আমলনামাটা ভালো হয় তো এই আমলনামাটা ডান হাতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলনামাকে ডান হাতে পাবে, ফায়াকুলু হা মুকরাহু কিতাবিয়া, সে ব্যক্তি তার আমলনামাকে ডান হাতে পাওয়ার পরে কিয়ামতের ময়দানে তার যত আত্মীয় স্বজন আছে সকলের কাছে তার আমলনামাকে নিয়ে যাবে, এই আমলনামাটা নিয়ে যাবে। সব আত্মীয় স্বজনদের কাছে তার আমলনামাকে নিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া, নাও নাও পড়ো, আমার আমলনামাটা পড়ো, দেখো কি সুন্দর আমলনামা আল্লাহ তাআলা আমার ডান হাতে দিয়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর আমলনামা আল্লাহ তাআলা আমার ডান হাতে দিয়েছে। দুনিয়ার ময়দানে, দুনিয়াতে আমরা যে পরীক্ষা দেই না, পরীক্ষা দিয়ে বিজয় হলে, পাস হলে আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে রেজাল্টটা নিয়ে দেখাই না, এরকম হবে। কিয়ামতের ময়দানে যখন সে তার আমলনামাকে ডান হাতে পাবে, সমস্ত পরিবারের কাছে যাবে, গিয়ে বলবে দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো, তো কি সুন্দর আমলনামা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম যে আমি একদিন এই ডান হাতে আমলের সঙ্গে সাক্ষাৎ করব, আমি এটা বিশ্বাস করতাম। এই বিশ্বাসের দুনিয়ায় আমি ফজরের নামাজের সময় এত এত শীতের মধ্যে কম্বল লেপকে বাদ দিয়ে মসজিদে আজান হয়েছে, সাথে সাথে কম্বলের থেকে উঠিয়া শীতের ঠান্ডার পানি দিয়ে উযু করিয়া আমি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নামাজ কায়েম করেছি, ফজরের জামাত আদায় করেছি। এই বিশ্বাসে আমি বিশ্বাস করতাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আমলনামাকে ডান হাতে দিবে, আর আমি এই ডান হাতের আমলনামাকে নিয়ে জান্নাত পর্যন্ত যাব। সুবহানাল্লাহ। তাহলে ডান হাতে পাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া, বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এখন তো আমি জান্নাতে প্রবেশ করলাম, আমি এখন বস, জান্নাতে প্রবেশ করা মানে বস, আসলেই বস। এখন বস বসে থাকবে জান্নাতের ময়দানে। আল্লাহ তাআলা বলবেন হযরতের ফল খাওয়ার ইচ্ছা হয়েছে, ফল পারা লাগবে না, না না ফল পারা লাগবে না, অর্থাৎ ফল নিজে থেকেই হযরতের সামনে আসবে, তিনি শুধু খাবেন। জান্নাতের ময়দানে ফল পারা লাগবে না, ফলটা খাইতে মন চাইছে, সাথে সাথে ফল নিজে থেকেই তোমার সামনে আসবে। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু, খাও পান করো, স্বাচ্ছন্দ্যে পান করো। কারণ কি জানো, দুনিয়ার ময়দানে তুমি তোমার বন্ধুরা তোমাকে বিভিন্ন পার্টিতে যাচ্ছিল, তোমার বন্ধুরা তোমাকে গুনাহের দিকে নিতে চাচ্ছিল, তুমি তাদের থেকে ফারেক হইয়া আসরের জামাতকে আদায় করেছো, খেলার ময়দান থেকে ফারেক হইয়া তুমি মাগরিবের জামাতকে আদায় করেছো। তো আমি আল্লাহ, তুমি যে বান্দা আমি আল্লাহর জন্য এত কিছু করলাম,
আমার আল্লাহর বিধানগুলো মান্য করলা, তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে আপ্যায়ন করব না তো কাকে করব? এটা হলো জান্নাতীদের সুখ শান্তি। জান্নাতে যারা প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করার পরে আরাম আয়েশ যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবে। তারপরে আয়াতে আল্লাহ কি বলে দেখেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, যে ব্যক্তি তার আমলনামাকে বাম হাতে পাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। যে ব্যক্তি তার আমলনামাকে বাম হাতে পাবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, সে বলবে আমলনামাটা যদি আমার হাতে না আসতো। নাফরমান বান্দা তার আমলনামাকে বাম হাতে পেয়ে সে বলবে ফায়াকুলুহা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার এই বাম হাতের আমলনামাটা যদি আমার কাছে না আসতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমলনামাকে না দেখতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার শেষ ফয়সালা হতো, এমন যদি হতো মৃত্যু হয়েছে শেষ, এমন যদি হতো, নাফরমান বান্দা এটা চিন্তা করে, মা আবনা আন্নি মালিয়া, আমার কত সম্পদ ছিল, আজ আমার সম্পদ আমার কোনো কাজেই আসছে না। দুনিয়ায় থাকাকালীন কত সম্পদ ছিল আমার, আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমার কথায় কত মানুষ উঠত বসত, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসছে না। তাহলে সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার কাছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিবেন বান্দার আমলকে। ক্ষমতা আর সম্পদ নিয়ে আল্লাহ কিছুই করবেন না।